তোমাদেরকে যারা পিনিক দিতেছে যে এত কিছু পড়তে হবে, ব্রেন এত কিছু সামলাইতে পারে না, এবং বিশেষ করে অ্যাডমিশন টাইমে এই দলটা খুব হালকা, খুব ছোট্ট একটা দল। এই ছোট্ট দলকে ফলো করতে যায় আমার ওই গ্রাম থেকে আসা, বীরগঞ্জ থেকে উঠে আসা ছেলেটা যখন ক্লাসে যায় দেখে যে ও মা, ইসাক স্যারের ম্যাথই বুঝি না, এই হালার পুলার আবার এলে কি করাচ্ছে, এলে কি জিনিস, চোখেও দেখি না জীবন। ওর কিন্তু অ্যাডমিশন টাইম ওই ডিপ্রেশনই পড়া অলরেডি গায়েব। তোকে কিন্তু যদি আমি বসে বলি শুন তুই কিতাব স্যারের ম্যাথ গুলা কর, এখানে যে কটা ম্যাথ আছে দেখা দিচ্ছে এগুলো কর, আর সাথে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন একটা ভালো মতো পড়বি, তো কিন্তু বইটা একটা হবে মামা। ও কিন্তু তখন আশা পাইতো, ও কিন্তু তখন ওই ম্যাথ গুলো ভালো মতো করতো। বাট ওরে কিন্তু আমি এই কথা কখনো কই নাই। ওর কিন্তু আমি কই নাই যে মেডিকেলের জন্য এই দাগালো লাইন গুলো দিচ্ছি আর তুই প্রতিদিন দিনে একটা করে এক্সাম দিবি, তাহলেই চান্স হয়ে যাবে, শুধু বইগুলা পড় আর এক্সাম দিবি। ওকে কিন্তু এই কথা বলা, ওকে বলা হবে যে এই যে এদিক দিয়ে হৃৎপিণ্ড, এদিক দিয়ে রক্ত যায়, অনেক সুন্দর অ্যানিমেশন, এখানে মাইটোসিস কোষ বিভাজন এইভাবে ভাগ হয়ে যায়, ওভাবে ভাগ হয়ে যায়। ওকে মনে করো ওই দেখায় ও হতাশায় পড়ে যাবে যে আল্লাহ এত তথ্য কখন মনে রাখবো, কখন এক্সাম দেবো, কখন কি। আমি যেটা তোমাদেরকে বলি যে পড়াশোনাটাকে সহজ করো। আমরা মেজরিটি 90% স্টুডেন্ট এই দলে ভাই, যে আমরা চাই পড়াটাকে কমায় দেন স্যার, পড়াটাকে কমায় দেন, কেমনে মনে রাখতে পারি এটা বলেন, কি আসবে তা বলেন। বাট আমরা আসলে ফ্যাশন করে কইতে পারি না যে না ভাই আমি আসলে চান্স পাইতে চাই, আমি আসলে কমন পাইতে চাই। এটা আমরা কমন পাবো এই কথা শুনলেই জুড়ে আল্লাহ খুব খারাপ। কমন পাইতে হবে না, আগে জানতে হবে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা তুমি জানতে যাও না, বুয়েট ভর্তি পরীক্ষা তুমি জানতে যাও না, কোনো ভর্তি পরীক্ষা তুমি জানতে যাও না, তোমার টার্গেট থাকে সিট দে বাপ, সিট দে, চান্স পাইতে চাই। এখানে জানতে তো কেউ যায় নাই। তো জানতে যখন যাই নাই, যখন আমার জানাটা টার্গেটই না, যখন আমার টার্গেটই হলো চান্স পাওয়া, যখন আমার টার্গেটই হলো সাকসেস, আমি অ্যাকচুয়াল প্রসেসে কেন আসবো না? এই 10% পুরো